তো দেখতে দেখতে আমার গায়ে হলুদের দিন চলে আসে। আর এমনিতে সবকিছু স্বাভাবিক, তাই আমরা একটু একটু ভয় পাচ্ছিলাম, আবার মনে মনে শান্তিও হচ্ছিল। গায়ে হলুদের দিন আমার স্বামীর পক্ষ থেকে ফোন এসে বলে তারা বিয়েটা ভেঙে দিচ্ছে। তখন আমার বাবা মা বলতে থাকে যে কি বলেন এইসব, এত এত মানুষের আয়োজন করেছি, আমার মেয়ের বদনাম হয়ে যাবে। তখন ছেলের মা খুব রাগী কণ্ঠে বলে আপনাদের মতো ছোট লোকের সাথে আমি আমার ছেলের বিয়ে দিব না। আমার বাবা মা কিছুই বুঝতে পারে না, তারা এত ভালো অথচ এই দিনে কি কথা বলছে এইসব। তখন ফোন কেটে দেয়। আমার মা তখন আবার ফোন করে এবং কি হয়েছে বিষয়টা তাদের সাথে কথা বলে। আমার মা খুব বুঝিয়ে কথা বলে। তখন সে আমার হবু শাশুড়ি বলতে শুরু করে কালো পাঞ্জাবি পরা একটা লম্বা আকৃতির ছেলে আমাদের বাড়িতে এসেছিল। সে বলল তার সাথে নাকি আপনার মেয়েকে অনেক আগেই বিয়ে দিয়েছেন, এমনকি সে কাবিননামাও দেখিয়েছে। আমার মা বাবা তখন অবাক, কি বলে এসব, আমার মেয়ের এটা প্রথম বিয়ে, এছাড়া আমার মেয়ে কারোর সাথে সম্পর্কে জড়ায়নি। আমি তখন ভাবতে লাগলাম কে এটা, আমার এক্স বয়ফ্রেন্ড? কিন্তু ও তো কখনো এটা করবে না, ও খুব ভদ্র ঘরের ছেলে, তাহলে কি সেই জিনটা এসব করছে? আমি তখন আর কোনো কিছু না ভেবে ছাদে চলে যাই। ছাদে গিয়ে চুল ছেড়ে দাঁড়িয়ে আছি, আমার টার্গেট হচ্ছে সেই জিনকে ডেকে আনা। আমি তখন চোখ বন্ধ করে সেই জিনকে ডাকতে থাকি আর বলি আপনি আমার সামনে আসেন। মুহূর্তের মাঝে আমার গায়ে এক গরম স্পর্শ অনুভব হয়, কিন্তু এবার আমি অজ্ঞান হইনি। আমি তাকিয়ে দেখলাম আমার সামনে এক কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা আকৃতিতে অনেক লম্বা। জীবনের প্রথমবার এরকম দৃশ্য দেখে আমি ভয়ে কিছুটা পিছিয়ে যাই। তখন সে আমাকে একটা সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম। আমি তখন এতটা ভয় পেয়েছি যে তার সালামের উত্তরটাও দিতে পারিনি। সত্যি যে জিন ভূত বলতে কিছু আছে সেটা আজ নিজের চোখে দেখছি। এমনটা দেখব কখনো ভাবিনি। যাই হোক, ভয় পেলে চলবে না। আমি তখন তাকে বলতে লাগলাম এই সব কিছু আপনি করাচ্ছেন? তখন সে গম্ভীর কণ্ঠে বলল জি, আমি করেছি। আমি আপনাকে অনেক ভালোবাসি, তাই আমি আপনাকে অন্য কারো হতে দিব না। তার মুখে এই সমস্ত কথা শুনে আমি বললাম আপনি তো একজন জিন, তাই না? তখন সেই জিনটা বলল জি, আপনি একজন জিন আর আমি একজন মানুষ, তাই আপনার সাথে আমার কোনো কিছুই হবে না। তখন সেই জিনটা কিছুই বলে না, হাসছে। তার হাসি দেখে আমি আবারও বলতে শুরু করলাম আপনি কি চান, কি পেলে আপনি আমার জীবন থেকে বিদায় হবেন? তখন সেই জিনটা হাসি থামিয়ে বলল আমি শুধু আপনাকে চাই। আমি তখন বললাম এটা সম্ভব না, আমি একজন মানুষ, আমার যদি বিয়ে হয় তাহলে মানুষের সাথেই হবে। এবার জিনটা একটু রাগান্বিত হয়ে বলল আপনি শুধুই আমার থেকে আপনাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। তার রাগ দেখে আমারও রাগ হয়, আর তখন বলি আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি এভাবে তো একজনের জীবন এভাবে দখল করতে পারেন না। আমার জীবন আমার ইচ্ছা, আপনাকে আমার পছন্দ না, আপনি আমার জীবন থেকে দূর হন।